হ্যালো এভরিওয়ান, এটা ছিল 2025-এর ছট পুজোর ব্লগ, যেটা আমি ভিডিওগুলো নিয়েছিলাম, বাট আমার এডিট করতে অনেকটাই লেট হয়ে গেছে। বাট না, তাও আমি চ্যানেলগুলো আপলোড করবো। তো এখানে মা তো হাতে প্রসাদগুলো নিয়েছিল, এখানে খারনা ছিল আগের দিনে, সেখানে প্রসাদগুলো এখানে নিমন্ত্রণ করে গেছিলো, আমাকেও করেছিল। আমি যেতে পারিনি, মা গেছিল, আমার প্রসাদ আর নিজেরটাও মা নিয়ে এসেছে। ছট পুজো উপলক্ষে আমার এটা ভীষণই প্রিয় গান, আমার খুব ভালো লাগে, তাই আমি একটু এই গানটা এখানে করলাম। जल बीच खड़ा होई दर्शन ला आसरा लगावेला हो शीतली बियरिया शीतल रोजे पनिया कब देव देवता तुम आके এই গানটা আমার বেটুনও খুব সুন্দর করে আমার সঙ্গে। তো এই যে আমরা ছট পুজোতে ঘাটে যাবার জন্য রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে যে ফটোগুলো তুললাম সেগুলো আগে শেয়ার করলাম। আর এই যে ঠিক দুপুরবেলায় ওই 2:30 থেকে 3টে আমাদের এদিক দিয়ে প্রায় মানুষ ডালা নিয়ে যায়। তো যার জন্য এভাবে রাস্তাগুলো আমরা পাইপের জল দিয়ে পরিষ্কার করে দিলাম। অনেকে থাকে গ্রুপ নিয়ে বেরোয়, তারা ঝাঁটা নিয়ে পরিষ্কার করে। তো আমি এই পাইপের জলগুলো দিয়ে দিলাম পরিষ্কার করে। আর ওই যে দেখুন ডালা নিয়ে যাওয়া এবারে শুরু হয়ে গেছে। এরকম করে অনেকেই মাথায় ডালা নিয়ে এখানে পেরোন, হেঁটে হেঁটে তারা খালি পায়ে যান। এই যে তাদের পরিবারের লোকজন যাচ্ছে, আর ওই জন্য সামনে মাথায় ডালা নিয়ে যাচ্ছে। ছোটোর থেকে এত বড় হয়ে গেলাম, খুব সুন্দরভাবে দেখে আসি। তো আমরাও এই রেডি হয়ে গেলাম। আমি রেডি হয়ে যাওয়ার পর একটু ভিডিও ক্লিপ করে নিলাম। এবারে আমি, মা, সোনা বেটুন বেরোবো আমরা ছট পুজোর ঘাটের ওখানে। তো প্রত্যেকবারে আমার বরের ছুটিই থাকে, এইবারে কলেজ ছুটি ছিল না, তার জন্য ও তো কলেজে ছিল। তো আমি, মা, সোনা বেটুন আমরা এই যে বেরিয়ে গেলাম। বেটুন তোর ফ্রক পরে এদিকে ওদিকে গোল গোল করে ঘুরে ছবি সুন্দর সুন্দর খালি আমাকে বলছে ভিডিও ক্লিপ করে দাও। এদিকে রাস্তার দিকে দৌড়াচ্ছে। দেখুন আমাদের কোয়ার্টারে এখানে প্রায় সবাই, আশেপাশে সবাই রাস্তাগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছে পাইপের জলে। বেটুন দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আমি পিছন দিক থেকে ভিডিও করছি। মা আমি যে রেলওয়ে লাইনটা ক্রস করে আমরা ওই দিকটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ওই দিক দিয়েও একটা রাস্তা আছে। তো এই দিক দিয়ে আমি দেখলাম বেটুন এত দূর তো হেঁটে যেতে পারবে না, যার জন্য আমি বললাম কি চলো ওখান থেকে, রোডের ওখান থেকে একটা টোটো করে নিই, দেন টোটোতে করে আমরা অনেকটা রাস্তা চলে যাই। তো টোটোতে চেপে নিয়ে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, এখান থেকে আর যাবে না টোটোটা বলে নামিয়ে দিল। তো গেলে যাওয়া যেত। বেটুন সামনে মামায়ের সঙ্গে হাত ধরে ধরে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। এদিকে চারিদিকে লাইট লাগিয়েছে। এটা হলো খাদপুকুর, মানে শিব মন্দির যাওয়ার রাস্তাতে খাদপুকুরে। এখানে ছোটোর থেকেই আমরা দেখে আসছি, খুব সুন্দরভাবে এখানে ছট পুজো হয়, প্রচুর মানুষজন আসে। এখন অনেক মানুষজন এখানে কমে গেছে অন্য জায়গায় শিফট হয়ে যাওয়ার কারণে। তো এই যে চারিদিকে লাইট, মাইক, তার সঙ্গে প্রচুর দিকে গাড়ি পার্কিং তো করাই আছে। এখানে ঢুকতে এখানে সূর্যদেবের মূর্তি করেছেন, 7টি ঘোড়ার উপরে উনি বসে আছেন। এখানে স্টেজ করেছেন, স্টেজে বিভিন্ন রকমের সম্মান দেওয়ার প্রোগ্রাম হচ্ছিল। আর এই যে পরের দিন সকালবেলায় ভিডিও করতে পারিনি, তো পরের দিন সকালবেলায় ঠিক জলের মাঝখানে ঠাকুর করেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। ইনি হচ্ছেন আমার ছোটোবেলাকার ডান্স টিচার। দেখুন ঘাটটা সন্ধেবেলাতেই চারিদিকে নিজের মতন সবাই সাজানো গোছানো করেছে। এইভাবে এই যে ধুনো উঠছে, অনেকে ঘাটের মাঝখানে দাঁড়িয়ে আছেন, পুজো দিচ্ছেন। ছট পুজো তো 2 দিনের হয়। প্রথম দিন হয় পহেলা আরগ, যেটাকে বলে, সেটা হয় সূর্য যখন অস্ত যায়, এবং পরের দিন সূর্য যখন উদয় হয় ওটা হলো দ্বিতীয় আরগ। তো
তো প্রায় এবারে সন্ধে হয়ে এসেছে, এবারে আস্তে আস্তে সব ডালা নিয়ে যাচ্ছে পেরিয়ে। তো আমরাও বেরিয়ে আসছিলাম সবার সঙ্গে সঙ্গে। এখানে কী সুন্দর মূর্তিটা করেছে, বেটুনকে ছবি তুলে দিলাম। বেটুনও সামনে এগিয়ে আসছে, ওই দেখুন মাথায় ডালা নিয়ে যাচ্ছে সবাই আমাদের আগে আগে। খুব সুন্দর লাগে দেখতে, চারিদিকে ছট পুজোর গান বাজে, প্রচুর লাইটস আলো দিয়ে সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। আমাদের এদিকে প্রচুর প্রচুর ছট পুজোর ঘাট অনেকগুলো দিকে আছে। এক এক দিনে মানে যদি বেরোনো যায় মানে ওইদিকে গাড়ি হয়তো স্টাক করে যাবে, যেতে পারবো না, কিন্তু অনেকগুলো ঘাট আছে কভার করার জন্য। তারপরে বাড়ি এসে এখানে আমার বর কলেজ থেকে আসার সময় নিয়ে এলো একটা ফানুস। সেই ফানুস এখানে প্রিন্স আর আমার বেটুন, ওরা তো ভীষণ এক্সাইটেড ফানুস দেখে, ওদের এক্সাইটমেন্ট দেখেই ও আরও আনলো। তো এখানে বাপি জ্বালিয়ে দিচ্ছে ফানুসটা। ওরা তো রীতিমতন লাফাঝাপা করছে, কখন ছাড়বে, কখন এটা জ্বলবে, এই করে করে বেশ সুন্দর সুন্দর করে এই যে ফানুসটাকে উড়ানোর চেষ্টা করছে। বেশ হাওয়া দিচ্ছিল, একটু নেমে নেমে যাচ্ছিলো, বাট না, তারপর ঠিক সুন্দর মতন ওই যে উড়ে চলে গেল। চারিদিকে অনেকেই ফানুস এভাবে জ্বালাচ্ছিল, ছট পুজোর ঘাটেও এমনকি জ্বালাচ্ছিল ফানুসগুলো। ওই দূরে সুন্দরভাবে চলে গেল ফানুসটা উড়ে। তারপরে এইদিকে দেখুন আমার মা কী করছে। ছট পুজোর দিনে আমার মাও বাড়িতে ঠেকুয়া বানাতে শুরু করে দিয়েছে। এই যে কতগুলো বানিয়েছে, এগুলো বেটুন হাতে হাতে তৈরি করে দিয়েছে। বেটুন খুব সুন্দর মায়ের সঙ্গে সঙ্গে ঠেকুয়া বানায়। তো এখানে কালকে তো প্রচুর প্রসাদ আসবে ঠিকই নেক্সট দিনই, কিন্তু মা এখানে তাও অনেকগুলো ঠেকুয়া বানিয়ে রাখছে। যেহেতু বেটুনও খেতে ভালোবাসে, আমরা সবাই ভীষণ খেতে ভালোবাসি। তো এই ছিল আমার ছট পুজোর ব্লগ, কেমন লাগলো জানাবেন।